হ্যালো ইঞ্জিনিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল MA ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও ফিজিক্স। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এবং আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, দেখো অনেক সময় আমাদের কাছে অনেক কমেন্ট আসছে যে স্যার আমরা ছোটো ছোটো পিসিবিতে সোল্ডারিং করছি, অনেক সময় অনেক মাদারবোর্ডে আমাদের সোল্ডারিং করতে হয়। তো আমরা 25 ওয়াট, কেউ 60 ওয়াটে সোল্ডারিং করতে ভালোবাসে। তো অনেক সময় কী হয়, ওই সোল্ডারিংয়ের হিটের জন্য ওই কম্পোনেন্টের সাইডের যে কম্পোনেন্টগুলো হয় সেগুলো অনেক সময় উঠে যায়, বা এই যে আমরা অনেকে ডিফারেন্টলি একদম ওটার ওপর স্পেসিফিকলি খুব জোর দিয়ে বলি যে সোল্ডারিংয়ের হিটের জন্য ওই যে কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ঘটনাটা আসলে ওরকম কিছু নয়। একটা কম্পোনেন্ট যখন তার ডিউরেবিলিটি টেস্ট করা হয় তখন তাকে একটা ম্যাক্সিমাম যে হিটিং পজিশন রয়েছে, আমরা আমাদের মোবাইল যখন হিট হয়ে যায়, কিন্তু আমরা মোবাইলে যখন হিটটা বাইরের দিকে বেরিয়ে আসি সেইখান থেকে আমরা ওটা থেকে নিয়ে একটা টার্গেট রাখতে পারি যে মোবাইলটা যদি এতটা হিট হয়ে যায় তাহলে ওর কম্পোনেন্টটা নিশ্চয়ই কতটা হিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ওই যে কম্পোনেন্টসটা নষ্ট হয়ে যাওয়া বা ডিস্ট্রয় হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে না, কিন্তু তারপরেও অনেকে আমরা রিস্ক নিতে চাই না। অনেক সময় ল্যাপটপ মাদারবোর্ড, কম্পিউটার মাদারবোর্ডে কাজ করতে গেলে বা সরস্বতী ইলেকট্রনিক্সের প্রজেক্ট তৈরি করতে গেলে সোল্ডারিংয়ের সমস্যা হয়, আর অনেক সময় অনেক সরু সোল্ডারিং করতে হয় বা খুব নিপ জায়গায় বা পয়েন্ট জায়গায় সোল্ডারিং করতে হয়, যেখানে আমাদের 25 ওয়াট আয়রনের কাজ করতে একটু প্রবলেম হয়। তো তার জন্য আমরা রেকমেন্ড করছি এখানে একটা সোল্ডারিং আয়রন, যেটা হচ্ছে মাইক্রো সোল্ডারিং আয়রন। অনেকে এটাকে 12 ভোল্ট ডিসি বা 12 ভোল্ট ডিসি সোল্ডারিং আয়রন নামে চিনে থাকে। তো আমি প্রোডাক্টটা দেখাতে চাই তোমাদেরকে। দেখো, এই যে এটা হচ্ছে একটা স্যামকন কোম্পানি, তোমাদেরকে বক্সের যে নামটা দেখাচ্ছি, স্যামকন কোম্পানির একটা সোল্ডারিং আয়রন, যেটা হচ্ছে তোমার 12 ওয়াট। ঠিক আছে, 12 ওয়াট, আর যেটা চলে ডিসি 12 ভোল্টে। ঠিক আছে, এখানে যেমন তুমি দেখতে পারো হাই এফিসিয়েন্সি, লো লাইফ অ্যান্ড সেফটি ফার্স্ট, এটা এদের সেফ অ্যান্ড ফার্স্ট, এদের একটা ডিউরেবিলিটি রয়েছে এখানে। তো সেইখান থেকে আমরা দেখতে পারি এই যে প্রাইসটা রয়েছে, প্রাইসটা খুব কম। তোমরা 265 এবং 250 এরকম আশপাশে যে কম্প্যারিজনটা তোমরা কিনতে পারছো মার্কেট থেকে। এবং অনলাইনে যদি তোমরা দেখতে চাও, ফ্লিপকার্ট, অ্যামাজনের যে রেটটা রয়েছে বা এর প্রাইসটা রয়েছে অনেকটা হাই থাকে, প্রায় 360, 500, 110 এরকম থাকে। তো তোমরা চেষ্টা করবে এগুলো লোকাল, তোমাদের আশপাশের যে লোকাল মার্কেট দরকার সেই লোকাল মার্কেট থেকে বাই করে নেওয়া, কারণ অনলাইন এটা প্রাইসটা অনেকটা বেশি থাকে, আর লোকাল মার্কেটে হলে কিছু প্রবলেম হলে সেটা দোকানে গিয়ে বললে তারা সেটা রিপ্লেস করতে পারে। তো চলো এটার আমরা রিভিউটা দেখা যাক, ওই টেবিলে যাওয়া যাক, টেবিলে গিয়ে আমরা এটা আনবক্সিং করি। তো চলো বন্ধুরা, এখন আমরা আয়রনটাকে আনবক্সিং করব। তো দেখো, এই ধরনের একটা প্যাকেজিংয়ের মধ্যে আয়রনটা আসে। ঠিক এটা এদের প্যাকেজিং একটা স্যামকন কোম্পানি, খুব ভালো, অনেক দিন ধরে মানে মার্কেটে কোম্পানি করছে। তো সেখানে এদের প্রোডাক্টগুলো অনেকটা বিল্ড কোয়ালিটি, যদি তুমি সোল্ডারের সঙ্গে কম্পেয়ার করতে চাও তাহলে সোল্ডারে তুমি এই আয়রনটাই 1000-এর ওপরে পাবে অ্যারাউন্ড। ওদের সোল্ডারের বিল্ড কোয়ালিটিও খুব বেস্ট হয়, মানে আমি তো সোল্ডার ইউজ করি, অনলি ফর সোল্ডার ইউজ করি। তো দেখতে পাচ্ছ তোমরা যে এর যে মাইক্রো বিলটা খুলি আপাতত, দেখো তোমরা দেখতে পাবে। দেখো এই যে প্যাকেজিংটা রয়েছে, খুব সুন্দর প্যাকেজিং করে রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর যে মাউন্টটা, মানে তোমার স্টেশনটা, আর এটা হচ্ছে সোল্ডারিং যে তোমার এটা রয়েছে। এর সঙ্গে কোনো এখানে আপাতত কোনো রকম কোনো ইন্ডাকশান দেয়নি, তো দরকার নেই, হয়তো দিতে মনে করিনি তাই দেয়নি, অসুবিধা নেই কোনো। এটাকে আমরা সাইডে রাখি, কোনো কাজ নেই আপাতত। আর এখন আমরা এই যে মেশিনটা যে আছে এটাকে আমরা আনবক্স করছি। দেখো এটা, দেখো এটা খুবই সুন্দর। এখানে একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে আয়রনটাকে ক্যারি করার জন্য। এখানে একটা রেগুলেটর রয়েছে, যেখানে কন্ট্রোলার বলতে পারো বা রেগুলেটর বলতে পারো, রেগুলেট করবে যে হিটটা লো টু হাই। এখানে এফিসিয়েন্সি কোনো হিটের কোনো ইন্ডিকেশন নেই আপাতত। এটা 12 ওয়াট, মানে তোমার ধরতে পারো ম্যাক্সিমাম 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট হতে পারে। এটা একটা আউটপুট, মানে যেখান থেকে আমরা এই নজেল, এই যে কানেক্টারটা এখানে কানেক্ট করে এই যে আয়রনটা দেখতে পাচ্ছ, এটা খুবই একটা পাতলা এবং সিম্পল কোয়ালিটির আয়রন। হ্যাঁ, এটা এখানে কানেক্ট করার পরে এটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে একটা অন অফ সুইচ রয়েছে, সুইচটা কিন্তু আমার যতদূর মনে হয় এটা LED সুইচ হবে, তো ওটা আমরা পাওয়ার দিলে বুঝতে পারবো। আর এখানে পিছনে তো সেরকম কিছু নেই, একটা লিড কর্ড দিয়েছে। তো কর্ডটা আমরা খুলি, মোটামুটি তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশিটা খুব একটা বড় হবে না, অ্যারাউন্ড
1.5 ফিটের কাছাকাছি বা 1 ফিটের কাছাকাছি এটা হবে, অ্যারাউন্ড 1.5 ফিটই 1.6 ফিট এরকমই হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে আয়রনটা রয়েছে, আয়রনটা এখানে যে নিপেলটা রয়েছে এটাও খুব ভালো, যে নিকটা যেটা ব্যান্ড করার জন্য ওয়্যারটাকে ক্লিয়ার করে। তো আর এখানে যে বিটটা দেখতে পাচ্ছ, এই যে বিটটা খুবই সরু, যেখানে আমরা সরু সরু সোল্ডারিং করতে পারবো। আর এখানে এর যে ওয়্যারটা রয়েছে, এর ওয়্যারটা মোটামুটি ধরে নাও 1.6-এর কাছাকাছি মোটামুটি একটা লেন্থ এরা দিয়েছে, কিন্তু আমি বলবো যে এর কোয়ালিটিটা খুবই ভালো, অবশ্য খারাপ নয়। হ্যাঁ, তবে আয়রনটা একটু ওই দিক থেকে বিল্ড কোয়ালিটিপূর্ণ নয়, তারপরেও কিন্তু একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এটাকে ক্যারি করতে পারো। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো এখানে এই যে কানেক্টরটা রয়েছে, মেল কানেক্টরটা আমরা এই ফিমেল কানেক্টরের মধ্যে ইন্টার করব। দেখো এইভাবে আমরা ইন্টার করলাম, তো এটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আয়রনটাকে জাস্ট এইভাবে এখানে রেখে দেবো। ঠিক আছে, রাখার পরে এখানে আমরা একটা এক্সটেনশনাল কোড নেবো। দেখো আমার কাছে একটা এক্সটেনশনাল কোড রয়েছে, এখানে কোডটার মধ্যে আমরা এটাকে লাগিয়ে দিলাম, তারপর সুইচটা অন করব। দেখো আমার এখানে পাওয়ার চলে এসছে। এবার আমি এই যে অ্যাকচুয়ালি এই যেটা পুরো মেটালের, ঠিক আছে, আর এটা বডি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বডি কখন হবে বা কখন এটা আর্থ হয়ে থাকবে, যখন ট্রান্সফরমারটা খারাপ থাকবে, কোনো ওয়্যারের মধ্যে ছিঁড়ে থাকবে। তো এখানে কোনো একটা সেফটি ওয়্যার দেওয়া যেতে উচিত ছিল, যখন এটা মেটালের হওয়া উচিত। তো এখানে একটা সেফটি ওয়্যার বা এখানে একটা আর্থিং বলতে পারো বা গ্রাউন্ড তারের দেওয়া উচিত ছিল। এখানে একটা 3 পিন সকেট দেওয়া এদের জন্য উচিত ছিল। আমি স্যামসাং কোম্পানিকে বলবো যে এটা যেন ওই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, অ্যাকচুয়ালি ডাইরেক্ট নয়, ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে এখানে যেন ওরা একটা এই কোম্পানি যেন এই বিষয়টা নিয়ে একটু দেখে, যে এই টিনের, যেহেতু এটা একটা টিন বা মেটাল জাতীয় জিনিস দিচ্ছে, তো সেইখানে একটা আর্থিন বা গ্রাউন্ডের সংযোগ যেন ওরা দেয়। এটা আমি কোম্পানির কাছে একটা রিকোয়েস্ট থাকবে ছোটো করে। যদি আমি পুরো একটা রিভিউ বানাচ্ছি, তো আমার ফ্রেন্ডদেরকেও বলবো বা বন্ধুদের কথা বলবো, তোমরা এই বিষয়টার উপরে একটুখানি দেখবে। আর আর্থিং ইলেকট্রনিক্স প্রজেক্ট বা ওয়ার্কের ক্ষেত্রে আর্থিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, চলো তাহলে এটাকে অন করে দেখা যাক। এটা আমরা এখান থেকে অন করলাম। বন্ধু দেখতে পাচ্ছ আমি এখানে এটা অন করে দিয়েছি। দেখো আমি বললাম এটা হয়তো কোনো লাইটেবল সুইচ হবে, তো সেটাই সেরকমই হয়েছে। আর এখানে আমি আয়রনটাকে অন করেছি এবং আয়রনের যে হিটটা রয়েছে, হিটটাকে আমি মোটামুটি একটা এখন লোয়ে রয়েছে, আমি এটাকে একটুখানি বাড়াচ্ছি। তোমরা দেখো যখনই বাড়াচ্ছি তুমি দেখতে পাবে মোবাইলের মধ্যে এই যে লাইটটা ব্লিঙ্কিং করছে। তো আমি মোটামুটি একটা হিট ফুলের একটু ওপরে করে রাখি। তো একটু অপেক্ষা করে নেবো আমরা। অপেক্ষা করে নেওয়ার পরে আমরা একটু সোল্ডার করে দেখবো যে আমাদের এই সোল্ডারিংটা এখানে কেমন হচ্ছে। তো চলো বন্ধু আমরা একটুখানি ভিডিওটা স্কিপ করছি, যাতে তোমাদের সময়টা একটু বাঁচে বা তোমাদেরকে আমি এই পার্টিকুলার টাইমটাতে ভিডিওটা বা এই সোল্ডারিংটা করে দেখাতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু এটা প্রচুর হিট হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্মোক হতে চালু হয়েছে। তো ঠিক আছে, আমরা দেখো এই যে ছোটো যে পিসিবি বোর্ডটা রয়েছে, আমরা এই পিসিবির বোর্ডের মধ্যে একটা সোল্ডারিং করে দেখাবো তোমাদেরকে কতটা সুন্দরভাবে সোল্ডারিং করছে এটা, আর এটা কাজ করার জন্য কতটা অ্যাকুরেসি। দেখো আমি এখানে প্রথমে একটুখানি পেস্ট নিয়ে নিচ্ছি। দেখো সোল্ডারিং করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে আমরা যদি এইভাবে পেস্ট লাগিয়ে নেওয়ার পরে যদি সোল্ডারিং করি, এটা কিন্তু খুব ভালো সোল্ডার হয়। এটা আমরা অনেকে জানি না, কিন্তু আমরা উল্টো পাল্টা সোল্ডার করে থাকি। তো সেগুলো আস্তে আস্তে তোমরা এখানে ভিডিওর মধ্যে জানতে পারবে আমার এই চ্যানেলের মধ্যে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, এবং যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন আর ইলেকট্রনিক্স প্রজেক্টের ওপর হবি রাখো, তারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে। তোমরা এখানে সমস্ত রকম প্রজেক্ট দেখতে পাবে। আমরা এখানে প্রত্যেকটা প্রজেক্ট রিসার্চ করার পর কিন্তু আপলোড করি। এখানে প্রত্যেকটা প্রজেক্ট 100% অ্যাকুরেটি, আর আস্তে আস্তে আমরা এখানে এই প্রত্যেকটা প্রজেক্ট এখানে দেখতে পাবে। তো চলো আমরা এখানে ছোটো করে একটা করি। দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দরভাবে একটা পয়েন্টে খুব সুন্দরভাবে সোল্ডার করা যাচ্ছে। দেখো এটা যদি আমি এখানে সোল্ডার করে থাকি আর এটা এখানে সোল্ডার করছি, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এত সুন্দর সোল্ডারিং হয়েছে। দেখতে পাচ্ছ খুবই মজবুত আর খুব ডেলিভারি সোল্ডার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা নিতে পারো। এটা খুবই প্রাইসের মধ্যে একটা খুব ভালো জিনিস। তো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো তোমরা এটা নিতে পারো, বা আরও বেটার দেন কিছু নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।